তো বন্ধুরা আজকে আমি আমাদের পুকুর থেকে অনেকগুলো পাকাল মাছ ধরেছি। তো পাকাল মাছগুলো রেসিপি করা হবে। তো সবার প্রথমে রেসিপি করার জন্য পাকাল মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো আসুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মাম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজকে আমি পাকাল মাছের রেসিপি করব। পাকাল মাছের রেসিপি করার জন্য আমি পাকাল মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো পাকাল মাছটাকে সবার প্রথমে আমাকে ভাজা করতে হবে। তো আসুন আমি লবণ ও হলুদ মাখিয়ে ভাজাটা করে নিই। তো মাছটাকে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো এখন খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলোই প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি ভাজা তেলের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, এলাইচি, ডালচিনি, লবঙ্গ আর কিছুটা গোটা জিরে, গোটা মরিচ দিয়ে আমি ভেজে নেব। দিয়ে হালকা করে ভেজে নেব। উপকরণগুলোকে সব একসঙ্গে ভাজা হয়ে গেছে। আমি কিছুটা কুচে রাখা পেঁয়াজ দিয়ে দেব। ছোট সাইজের পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের থেকে কম, 1/2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা ও টমেটোর বাটা মশলার মধ্যে। 1 চামচ পেঁয়াজ বাটা ও টমেটোর বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে দিয়ে দেবো আমি সামান্য একটু জল, দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে ভালো করে জলটাকে মেরে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা লবণ, 1 চামচের থেকে কম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে একসঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কাঁচা ভাবটাকে সরিয়ে দেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটার মধ্যে জল দিয়ে দেব ঝোলের জন্য। 1.5 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা পাকাল মাছের রেসিপি খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টিফুল হয়। যেভাবে আমি যে প্রসেসে রান্না করেছি আপনারাও বানাবেন বাড়িতে একবার হলেও, দেখবেন খুব দারুণ লাগবে। উপর থেকে আমি টমেটোর কুচি দিয়ে দিচ্ছি ও ধনেপাতা কুচি দিয়ে দেব। পাকাল মাছের ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি উপর থেকে কিছুটা জিরে মরিচের গুঁড়ো, দিয়ে ঢাকাটা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার পাকাল মাছের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।